আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও দিতে চলেছি। যারা ট্রান্সফর্মার রিলেটেড, যারা ট্রান্সফর্মার বাধাই করেন, বাধাই করতে চান, হিসাবটা একটু কম বুঝেন, যারা বুঝেন বন্ধুরা আগে থেকেই বলি, আপনারা চাইলে ভিডিওটা নাও দেখতে পারেন, কারণ আমি খুব কম জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি, ঠিক আছে? তো আমি আমার জ্ঞান থেকে আমি যতটুকু শিখেছি বা যেভাবে কাজ করি, যেমনটা জানিও পুরোটা তো আসলে আপনাদের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হয় না। সেটা কাজে হয়, কিন্তু এইভাবে হয় না সাধারণত। অনেকটা গ্যাপ থেকে যায়, মনে থাকে না ইত্যাদি। তো আজকে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ওয়াট থেকে, সেটা হতে পারে আপনার 1000 ওয়াট, 800 ওয়াট, 1200, 1400, 1500, 2000 ইত্যাদি, যে কোনো ওয়াটের একটা, মনে করেন একটা ট্রান্সফর্মার একটা ওয়াট আছে, ধরুন এই কোডটাই 1400 ওয়াট নিতে পারবে। তো এই 1400 ওয়াটের উপর ডিপেন্ড করে আমি প্রায় সেকেন্ডারি কত নাম্বার তার নেব, মানে প্রাইমারি কত নাম্বার তার দেবো, কত এম্পিয়ারের তার দেবো, প্রাইমারি সেকেন্ডারিতে কত এম্পিয়ারের তার দেবো, কত ভোল্ট নেব, কত এম্পিয়ার নেব, এই রকমের একটা কিন্তু প্রশ্ন আমাদের মধ্যে থেকে যায়। অনেক জটিলতা, বিষয়গুলো আসলে খুব সেন্সিটিভ। তো এই বিষয়গুলোকে আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এটা আবার রিকোয়েস্ট, যারা আর কি জানতে আগ্রহী, জানতে চান ইত্যাদি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি অন্যকে ফোন দেওয়া, অন্যকে জানা ভাইয়া এটা একটু বলেন, বা আপনারা আমাকেও করতে পারেন, আমি করলে বিরক্ত হব না, তারপর বলতেছি যে এটা একটু বলেন, এটা কেমন কি করব ইত্যাদি, এরকম কারো আপনার ধার ধরতে হবে না, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা বানাবো। তো হিসাব সহই আসলে আমরা বিষয়টা নিয়ে আগাবো। তো ভিডিওটা 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট যাই হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, শিকার আগ্রহ থাকলে ভাই একটু ধৈর্য সহকারে দেখবেন, তাতে করে আপনি উপকৃত হবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে, আমরা কত ওয়াট ট্রান্সফর্মার নেব। এখানে যে কোনো ওয়াটের নেওয়া যায়। তো আজকে ধরুন একটা 1400 ওয়াট ট্রান্সফর্মার বিষয়, ওটা সরিয়ে রাখি। 1400 ওয়াটের একটা ট্রান্সফর্মার আমরা তৈরি করব। এখন আসুন, 1400 ওয়াট আমাদের আরএমএস থাকবে 1400 ওয়াট। বাংলা ইংলিশ মিশিয়ে লিখলাম, হ্যাঁ, 1400 ওয়াট। বন্ধুরা, আমার হাতে লেখা হয়তো বেশি সুবিধার না, আপনারা একটু বুঝে নেবেন। এখন এই 1400 ওয়াট থেকে আমি প্রাইমারি কত নাম্বার তার দেব, সেকেন্ডারি কত নাম্বার তার দেবো, কত এম্পিয়ার নেব, কত ভোল্ট নেব, এটা আজকে বেরোবো। তো প্রথমে আসুন, আমরা যেহেতু প্রাইমারি প্রথমে বাড়তে হয়, প্রাইমারিটা শুরু করি। তো আমাদের ওয়াট কত? 1400 ওয়াট। আমি একটু সংক্ষেপে করতেছি, শুধু ভুল লেখা হয় রে। 1400। এবার এই 1400 ওয়াটকে আমাদের ভাগ দিতে হবে কত দিয়ে? ভোল্ট দিয়ে। তার মানে আমাদের এসি ভোল্টেজ কত? দেখুন, ওয়াট বের করার সূত্র হচ্ছে, অ্যাম্পিয়ার বের করার সূত্র হচ্ছে ওয়াট ভাগ ভোল্ট। যে পয়েন্টটা আসবে ওই পয়েন্টটার উপর নির্ভর করে যে নাম্বার তার মেরে ওটা করতে হবে। তো ধরুন আমার এখানে কত আছে? 1400 ওয়াট। তাহলে 1400, আবারও একই ভুল, পাবলিক কি বলবেন আল্লাহ জানে। 1400 ভাগ কারেন্টের ভোল্টেজ কত? 220, তো আমি 230 ধরে করলাম। আসলে লেখাপড়া বাদ দিছে অনেক আগে, তো খালি ভুল হয় বন্ধুরা, কিছু মনে করবে না। তো দেখুন মূল জিনিসটা ঠিক আছে না? তাহলে 1400 ভাগ 230 ভোল্ট ইন্টু 6.08 ইত্যাদি ইত্যাদি। এখন আসুন, এটা হচ্ছে আমার প্রাইমারি তার। প্রাইমারি তারের অ্যাম্পিয়ার নাম্বার হচ্ছে 6.00, যেহেতু সেটা আমি 6 ধরে নিলাম, 6 এম্পিয়ার, 6 এম্পিয়ার। এখন 6 এম্পিয়ার আমরা কত নাম্বার তারে পাচ্ছি? দেখুন আমি একটা শীট নিয়েছি এখানে, SWG 6 নাম্বার। তো এখানে দেখি 6 এম্পিয়ার কত আছে। দেখুন বন্ধুরা, এখানে 4.7 এম্পিয়ার আছে 15 নম্বর তারে, 7.4 এম্পিয়ার আছে 15 নম্বর তারে, 5.9 এম্পিয়ার আছে 16 নম্বর তারে, আর 4.7 এম্পিয়ার আছে 17 নম্বর তারে। এখন 4.7 নিলে কম হয়ে যাবে, 7.4 নিলে বেশি হয়ে যাবে, তবে 5.9 নিলে মোটামুটি ঠিকঠাকই আছে, অসুবিধা হবে না। সেটা কত নাম্বার? 16 নাম্বার, ইকুয়াল টু 16 নাম্বার।
তার। ঠিক আছে, তাহলে আমরা এসি তার পেয়ে গেলাম, এসি পেয়ে গেলাম। এবার আসুন সেকেন্ডারিতে কত নাম্বার তার নেবেন, এবার হচ্ছে মূল বিষয়। এখন ওই যে আগের সূত্র যে 1400 ওয়াট, এখন কথা হচ্ছে 1400 ওয়াট তো আমার মূল ট্রান্সফরমার আরএমএস ওয়াট। এখন আমরা সেকেন্ডারিতে কত ভোল্ট নেব, কত এম্পিয়ার নেব, এখানে আপনার যে কোনো একটা জিনিস সিলেক্ট করতে হবে। হয় আপনি এম্পিয়ার সিলেক্ট করবেন, না আপনি ভোল্টেজ সিলেক্ট করবেন। তো আমি ধরুন এখানে একটা কি করব, একটা 15 এম্পিয়ার ট্রান্সফরমার নেব, মানে 1400 ওয়াট থেকে আমি একটু 15 এম্পিয়ার নেব। যদি আপনি অ্যাম্পিয়ার কম নেন ভোল্ট বেশি হবে, আর যদি ভোল্ট বেশি নেন তাহলে অ্যাম্পিয়ার কমে যাবে। তার মানে হচ্ছে এই ওয়াট থেকে আমি যদি অনেক বেশি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার এই ওয়াটের মধ্য থেকে যদি বেশি ভোল্ট নিতে চাই, সেক্ষেত্রে আমার কি হবে, অ্যাম্পিয়ার কমে যাবে। আর যদি আমি বেশ কম ভোল্ট নিতে চাই তাহলে আমার অ্যাম্পিয়ার বেড়ে যাবে, মানে বেশি অ্যাম্পিয়ার নিতে পারবো। এখন ধরুন আমি এখানে কি নিব, আচ্ছা ধরেন আমি 15 এম্পিয়ারের একটা ট্রান্সফর্মার তৈরি করব, নির্দিষ্ট এম্পিয়ার কত, 15 এম্পিয়ার। এখন 15 এম্পিয়ার কেন নিচ্ছি, দেখেন আমার মনে করেন যে আমার যে লোড আছে, আমার যে ট্রানজিস্টরের কোয়ালিটি আছে, তো সেক্ষেত্রে আমি 15 এম্পিয়ার নিলে আমার যথেষ্ট। যে কোনো একটা সিলেক্ট করতে হবে, হয় ভোল্ট নয় অ্যাম্পিয়ার, তো আমি অ্যাম্পিয়ার সিলেক্ট করলাম। এখন কথা হচ্ছে এই অ্যাম্পিয়ারটা যদি আমি নিই তাহলে আমি ভোল্ট কীভাবে বের করব, তাহলে ওয়াট ভাগ অ্যাম্পিয়ার ইকুয়াল টু ভোল্ট চলে আসবে। দেখুন কিভাবে, তাহলে আমি কত নিছি এখানে, ওয়াট ভাগ অ্যাম্পিয়ার ইকুয়াল টু ভোল্ট, তাহলে 1400 ভাগ 15 এম্পিয়ার। এটা কিন্তু হাফ ওয়েভ, ফুল ওয়েভ না। ফুল ওয়েভ কীভাবে করবেন সেটা আমি দেখা দেবো। ফুল ওয়েভ, তাহলে ফুল ওয়েভে আমি কত, মানে একটা ভোল্টেজ নিচ্ছি, সেই ভোল্টেজটা কত সেটা বের হবে। এখন 15 এম্পিয়ার ইন্টু কত আসে দেখি, ভাগ দিয়ে দেখি। বন্ধুরা এটা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়, একটু মনোযোগ দিয়ে দেখেন। আর আমার যদি কোথাও ভুল হয় আপনারা জানাবে, আমি শুনতে যাব। 1400 ভাগ 15 এম্পিয়ার ইন্টু 93.33, 93.33 বা আপনি 94 ভোল্ট ধরেন। এখানে আপনি চাইলে 95 নিতে পারেন, জাস্ট হিসাবের ক্ষেত্রে 90 নিতে পারেন, সে মনে করেন সামান্য ব্যবধান, সমস্যা না। তার মানে এত ভোল্ট, তার মানে 1400 ওয়াট থেকে যদি আমি 15 অ্যাম্পিয়ার মানে অ্যাম্পিয়ার নিতে চাই, সেক্ষেত্রে 94 ভোল্ট আমার হাফ ওয়েভে আসবে। তার মানে 94 ভোল্ট 15 এম্পিয়ার। আমি কোনো টানতেছি না, একদম হাফ ওয়েভ, তাহলে হাফ ওয়েভে মানে সিঙ্গেল ধরেন 0.94, এতে আমি 15 নাম্বার নিতে 15 এম্পিয়ার নিলে আমার 94, মানে 1400 ওয়াট থেকে যদি আমি হাফ ওয়েভ অর্থাৎ 0.94 ভোল্ট নিই, তাহলে আমি মানে একটা তারে 15 এম্পিয়ার নিলে আমার 94 ভোল্ট আমি পাবো। এখন কথা হচ্ছে 94 ভোল্ট যদি নিতে হয়, মানে 94 ভোল্ট যদি 15 এম্পিয়ার নিতে হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 12 কি 11 নাম্বার তার চলে আসবে। মানে এই 15 এম্পিয়ার একটা তারে যদি নিতে হয়, তাহলে আমার দেখা যাচ্ছে 12 নাম্বার কি 11 নাম্বার তার চলে আসবে। খুব সময় 12 নাম্বারটা আসবে, খেয়াল নেই যদিও, ধরেন 12 নাম্বার। তো 12 নাম্বার তারটা মানে কিন্তু অনেক মোটা, সাধারণত 14 নাম্বার তার বাঁধতে গেলে খবর হয়ে যায়। এখন কি হচ্ছে, আমি তাহলে কি করতে যাচ্ছি, যদি আপনি ধরেন এখানে 94 ভোল্ট নিতে চান, তাহলে এই 15 এম্পিয়ারের জন্য আপনি 12 নাম্বার তারটা দিলে যথেষ্ট। 12 নাম্বার, ঠিক আছে। তো 15 এম্পিয়ারের জন্য আমি 12 নাম্বার সিঙ্গেল। এখন কথা হচ্ছে 12 নাম্বার তারটা এত বেশি মোটা, যেটা আমরা করে পেঁচাইতে গেলে আমাদের ফিনিশিং ভালো হবে না, টাইট হবে না ইত্যাদি। তাহলে এখন আমার কি করতে হবে, আসুন তাহলে এবার আমার ফুল ওয়েভ চলে আসবো। তার মানে ফুল ওয়েভে কি করবো, 94 ভোল্ট করলাম, ভোল্ট। এখন 94 ভোল্ট, তার মানে মোট টোটাল কত আসতেছে, টোটাল আসতেছে 188 ভোল্ট। 9 4 গুণ 2 ইন্টু 188 ভোল্ট।
188 ভোল্ট হচ্ছে আমার কি ফুল ওয়েভে 94,094। এখন কথা হচ্ছে এটা আমি এখন এখানে আমি কত নাম্বার তার ব্যবহার করব, এটা হচ্ছে মেইন বিষয়। তো এই নাম্বারটা তার কীভাবে বের করব, সোজা হিসেব। আমাদের এম্পিয়ার ছিল কত, সাইডে খসড়া করি, এম্পিয়ার ছিল কত 15। তো যেহেতু আমি এখন সিঙ্গেল ভোল্টেজে আমি নিয়েছি, সিঙ্গেল ওয়েভে মানে একটা ভোল্টেজে 0,94তে আমি 15 এম্পিয়ার নিয়েছি, তাহলে যেহেতু আমি এখন দুটো ভোল্টেজ করে আমি 15 এম্পিয়ার নিব, সেক্ষেত্রে 15কে আমার 2 দিয়ে ভাগ দিতে হবে, ইকুয়াল টু কত আসে 7.5 এম্পিয়ার। 7.5 এম্পিয়ার গেল। এখন 7.5 এম্পিয়ার যদি হয়, তাহলে আমার এখানে কি করতে হবে, দেখুন এখানে এটা আসবে, দেখুন এখানে 94 ভোল্ট না, এখানে আসবে আমার 7.5 এম্পিয়ার ইকুয়াল টু, তাহলে আমার কত নাম্বার তার আসবে, দেখুন 7.5 এম্পিয়ার লোড নিতে পারে এরকম SWD তারটা আমার নিতে হবে। তো 15 এম্পিয়ার 7.5 এম্পিয়ার দেখি কোথায় আছে, দেখুন এখানে 15 নম্বর তারে আছে 7.4 এম্পিয়ার, 14 নম্বর তারে আছে 9.3 এম্পিয়ার, আর 16 নম্বর তারে 5.9 এম্পিয়ার। এখন আমার যেহেতু 16 নম্বর কম, 14 নম্বর বেশি হচ্ছে, তাহলে মাঝামাঝি 15 নম্বর তারে 7.4 এম্পিয়ার ইকুয়াল টু আমার এখানে কি করতে হবে, 7.4 এম্পিয়ার হিসাবে আমার 15 নম্বর তার নিতে হবে। তার মানে 15 নাম্বার তার যদি আমি 94 ভোল্ট বাঁধি, তাহলে 15 নাম্বার তার দিয়ে আমি এই যে সিঙ্গেল ওয়েভে আমি 15 এম্পিয়ারটা নিয়েছিলাম 94 ভোল্টে, এখন আমি ডাবল 94 ভোল্টে 15 নাম্বার তারে আমি কিন্তু ওই 15 এম্পিয়ার পেয়ে যাচ্ছি, তাতে করে আমার বাঁধতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এইভাবে যদি আপনারা ক্যালকুলেশন করেন, আপনাদের হিসাবটা কিন্তু মিলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, আমরা 1400 ওয়াট যদি নিতে চাই, অবশ্যই আমার প্রাইমারিতে 16 নাম্বার তার দিতে হবে। আর এর থেকে যদি আমি এই ধরনের 15 এম্পিয়ারই নেব, আমার যে লোডটা লাগবে বা 15 এম্পিয়ার লাগবে, ভোল্ট যেটা হবে এইটাতে কিন্তু আরও একটা সিস্টেম করা যায়। আপনি যদি মনে করেন যে আমি এখানে ভোল্ট নেব ধরেন 70,070, সেক্ষেত্রে কত এম্পিয়ার বের করা যায় সেটাও কিন্তু বোঝা যাবে। আচ্ছা আসুন আমরা সেটাও তাহলে বের করি, এইটুকু জায়গায় হয়ে যাবে। 70,070 ভোল্ট আমি নেব, 70,070 ভোল্ট আমি নেব, সহজে করে দিই। তাহলে আমাদের ওয়াট কত, 1400 ওয়াটকে আমরা 70,070 ভোল্ট যদি আমরা নিই, আমাদের চাহিদা কত, চাহিদা 70 ভোল্ট মানে 70,070, ঠিক আছে। 70,070 ভোল্ট যদি আমাদের চাহিদা থাকে, তাহলে এটা ডাবল কত আসে, আপনারা যদি এখানে ডিরেক্টলি 70 দিয়ে এটাকে ভাগ দেন, তাহলে যেটা আসবে ওই অ্যাম্পিয়ারটাকে 2 দিয়ে ভাগ করা লাগবে। অত ঝামেলা না করে আমি সংক্ষেপে বলে দিই, আপনি 70,070 ভোল্ট যদি নিতে চান, তাহলে মোট আসবে 140 ভোল্ট। তাহলে এখানে তাহলে ওয়াটকে 140 দিয়ে ভাগ দিতে হবে। তো দেখি কত আসে, দেখুন আমি অ্যাম্পিয়ারটা কীভাবে বের করি, কত নাম্বার তা সেটাও দেখাচ্ছি আপনাদের। 1400কে ভাগ দিতে হবে 140 ইন্টু 10, দেখুন বন্ধুরা এখানে 10 আসছে, ইকুয়াল টু 10 এম্পিয়ার। ব্যাস, 10 এম্পিয়ার যদি হয়, তাহলে আমার এখানে দেখতে হবে যে 1400 ওয়াট। বন্ধুরা আমি কিন্তু বুঝিয়ে বলতেছি, আমি ধরুন আমি এবার এম্পিয়ারটা আমি 70 ভোল্ট নিতে চাই, তাহলে কত এম্পিয়ার নিতে পারবো। আপনার লোড অনুযায়ী আপনি কমও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু সর্বোচ্চ কত নেওয়া যাবে এটা দেখাচ্ছি। আমার চাহিদা 70,070, তাহলে 1400 ওয়াটকে এবার মোট ওয়াট থেকে আমার হচ্ছে লোড নিতে হবে, এর থেকে এর বাইরে নেওয়া যাবে না। 1400 ওয়াট ভাগ 70,070, যেহেতু সেক্ষেত্রে 140, তো 140 অ্যাম্পিয়ার যদি 140 ভোল্টকে যদি আমি 1400 ওয়াটকে 140 ভাগ দিলে 10 আসে। এই 10টা হচ্ছে আপনার 70,070, এই 10 এম্পিয়ার লোড নিতে পারে এরকমের তার দিয়ে ফুল ওয়েভ করতে হবে। তাহলে 10 এম্পিয়ার কোনটায় পাচ্ছি আমরা, দেখুন এখানে 9.3 এম্পিয়ার আছে, আবারই 13 নম্বর তারে আছে 12 এম্পিয়ার, আর 15 নম্বর তারে 7.4 এম্পিয়ার। সেক্ষেত্রে আমার 20 নাম্বার তারটা নিতে হবে, ইকুয়াল টু 20 নাম্বার তার। তাহলে আমরা 20 নাম্বার তার দিয়ে যদি 70,070 করি,
সেক্ষেত্রে সরি বন্ধুরা, ভুল হয়েছে এখানে একটা, 20 নাম্বার তার না, 20 এম্পিয়ার যদি আসে তাহলে আমাদের নিতে হচ্ছে কত দেখলাম, 14 নাম্বার তার, 14 নাম্বার তার। তাহলে আমরা 14 নাম্বার তার দিয়ে 14 নাম্বার তার দিয়ে এটাকে যদি বাধাই করি তাহলে আমরা পাবো কত, 20 এম্পিয়ার। বন্ধুরা আমি আগেই বলতেছি, আমি লেখাপড়া বাদ দিয়েছি 2015-16 সালে, তো একটু সমস্যা, এখন তো কর্মজীবনে ঢুকে গেছি, লেখাপড়া কম করা হয়, হাতের লেখা একটু অন্যরকম, কষ্ট করে আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু বুঝে নেবেন, ঠিক আছে। তাহলে কি বের হলো, 1400 ওয়াটকে আমি 70-0-70-140কে যদি ভাগ দিই সেখানে 10 এম্পিয়ার আসলো। এই 10 এম্পিয়ার লোড নিতে পারে 14 নাম্বার তারে, তো 14 নাম্বার তার দিয়ে যদি আমি এটাকে ফুল ওয়েভ করি 70-0-70, তাহলে আমার 20 এম্পিয়ার আসে। তার মানে আমি 1400 ওয়াট থেকে 70-0-70 ভোল্ট যদি নিই আমি 20 এম্পিয়ার পাচ্ছি, ঠিক আছে। তো এটা ছিল কিন্তু আজকের ভিডিও, এখানে সমাপ্ত করে দিলাম। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে নক করবেন বা আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমার মেইন ডেসক্রিপশনে চ্যানেলের নাম্বার দেওয়া আছে, আমার ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন বা জয়েন্ট হয়ে যাবেন, ঠিক আছে। তো এইটা ছিল আজকের ভিডিও। এইভাবে যদি আপনি ক্যালকুলেশন করেন ইনশাল্লাহ আপনার ট্রান্সফর্মার হবে পারফেক্ট কোয়ালিটি, আল্লাহ ছাড়া কেউ এটার খণ্ডনের ক্ষমতা রাখে না। হ্যাঁ, কোনো চার্টে আপনার 1-2 পয়েন্ট অ্যাম্পিয়ারে বেশি থাকে কম থাকে, পাই ওইটা ধরার ভিতর না। এই 20 এম্পিয়ার অর্থাৎ এই যে 1400 ওয়াটের ট্রান্সফর্মার, এটা যদি আপনি লোড নেন 2000 ওয়াটের যে লোড, 2000 ওয়াট প্রয়োজন এরকমের যে ট্রান্সফর্মার মানে যে ট্রান্সফর্মার লাগবে ওইখানে আপনি এই ট্রান্সফর্মার যদি লাগাই দেন কাজ চলবে। তবে এই যে 1400 ওয়াট এটা হচ্ছে RMS ওয়াট, এই ওয়াটটা যদি আপনি নেন সেক্ষেত্রে ট্রান্সফর্মার সামান্য উমাং গরম হবে না বললেই চলে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এখানে যদি আপনি 2000 ওয়াটের মতো লোড নেন কিছু গরম হবে, কিন্তু যদি এবার আপনি 2200-2500 ওভার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্মারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, ঠিক আছে, মানে অতিরিক্ত হিট হবে, এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আসলে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে খোলামেলা বলার জন্য। তো এইভাবে আপনারা ক্যালকুলেশন করবেন, আপনাদের হিসাবটা বের করবেন। তো বন্ধুরা আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।